আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি ওপেন করে রাখবেন, যাতে যখনই আমি যে ভিডিও ছাড়ি না কেন আপনাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়। তো এই যে আজকে আমাদের একটা আন্টির বাসায় দাওয়াত ছিল, দুপুরে দাওয়াত ছিল। তাই আমরা সকালবেলা সব কাজকর্ম শেষ করে বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করে আন্টির বাসায় চলে এসেছি। আর এসেই এখন খেতে বসেছি, কারণ খুব ক্ষুধা লেগেছিল আন্টিকে বলার কারণে। আন্টি বলল খেতে বসো, খাবার সব রেডি আছে। তো আজকে আন্টি অনেক মজার মজার খাবার রান্না করেছে। আজকে হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের দ্বিতীয় দিন। তো অনেক মজার মজার খাবার রান্না করেছে। এখানে বেশিরভাগ খাবারই আমার হচ্ছে গিয়ে খুব পছন্দের, যেমন বেগুন ভাজাটা আমার পছন্দের, তারপরে যে এখানে শুটকি ভর্তা আছে, তারপর ইলিশ মাছ ভাজা, এগুলো আমার খুব ভালো লাগে। তো আমি হচ্ছে গিয়ে এই যে পোলাও নিয়েছি, তার সাথে হচ্ছে একটু ভর্তা নিলাম। ফার্স্ট টাইম আমি পোলাওয়ের সাথে ভর্তা দিয়ে খাচ্ছি, দেখি কেমন লাগে। মানে খুব ভালো লেগেছিল, মানে এর আগে কখনো আমি খাইনি। তো এই ভর্তা দিয়ে পোলাওটা খুব মজা লেগেছিল, আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এখানে অনেক পদের ভর্তা ছিল, সব ভর্তাই আমি অল্প অল্প করে নিয়েছি। কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা, 2-3 পদের শুটকি ভর্তা ছিল। আর আমি তো শুটকি ভর্তা পাগল, আমার কাছে খুব ভালো লাগে শুটকির তরকারি, শুটকি ভর্তা। তো এজন্য আমি হচ্ছে গিয়ে সব ধরনের ভর্তাই আমি একটু একটু করে নিলাম, আর পোলাওয়ের সাথে মিশিয়ে মিশিয়ে খাচ্ছি, খুব মজা লাগছিল। তো এই আর কি, দুপুরের খাওয়াটা শুরু করেছি। আর এই তো ইলিশ মাছও 1 পিস ইলিশ মাছ দিয়েছে। ইলিশ মাছটা যদিও ছোট, কিন্তু স্বাদ কিন্তু অনেক বেশি ছিল। মানে সবসময় কিছু আছে না, কিছু মাছ হচ্ছে গিয়ে বড় মাছ ওরকম স্বাদ লাগে না, মানে সেটা ইলিশ মাছ না। ইলিশ মাছ টাইপের অনেক মাছ এখন বের হয়েছে, দেখতে একদম অবিকল ইলিশ মাছের মতনই। তো অরিজিনাল আর ডুপ্লিকেট বলে তো একটা কথা আছে, তো সেইটাই আর কি। তো এই মাছটা একদম অরিজিনাল ছিল, অরিজিনাল ইলিশ মাছ ছিল, যার কারণে ছোট হওয়ার কারণে এটার স্বাদ অনেক বেশি ছিল। তো আমি ইলিশ মাছটা দিয়েও কিছু পোলাও খেলাম, এটাও খুব মজার ছিল। বললাম না, আমার কিছু কিছু হচ্ছে কি তরকারি খুব মজার। বেগুন ভাজা আসলে মানে মজার বলতে হচ্ছে আমাদের কাছে এটাই অনেক মানে বেশি মজার আর কি। আছে না যে এক এক জায়গায় দেখা যায় যে দাওয়াতে অনেক রোস্ট, তারপরে হচ্ছে গিয়ে গরুর মাংস, খাসির মাংস, তারপর অনেক বড় বড় খাবার তারা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করে, কিন্তু আমার কাছে ওগুলোর থেকে এই ভর্তা ভাজি এগুলোই বেশি মজার লাগে। তো এই আর কি, আমার কাছে মানে আমি খুব খুশি যে আন্টি আমাদের জন্য এরকম শাক ভাজা, বেগুন ভাজা এগুলো করেছে, কারণ অনেকদিন এগুলো খাওয়া হয়নি। ঈদের পর থেকে তো শুধু মাংস মাছ মাংস মাছ এরকমটাই হচ্ছে চলছিল। তো আন্টির বাসায় এসে এই ভর্তা ভাজিগুলো খুব মানে পেট ভরে ভাত খেয়েছি বলা চলে। তো মানে আমি সবকিছু ভর্তা টর্তা দিয়ে খেলাম, ভাজি দিয়ে খেলাম। তো এখন একটু গরুর মাংস নিলাম, আর গরুর মাংসটাও খুব মজা হয়েছিল। আর এই যে দেখেন কত ধরনের খাবার আন্টি এখানে হচ্ছে গিয়ে রান্না করে রেখেছে আমাদের জন্য। আর বাচ্চারা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খুব পছন্দ করে। তো আন্টি বাসায় নিজেই হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করেছে, আর সেটা এখানে দিয়েছে। তারপরে যে সিমাই রান্না করেছে, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই আর কি, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ভিডিওটা শেষ করছি।